জমজম হজ সেবা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল হজ প্রশিক্ষণ শিবির। হুগলির চণ্ডীতলার ভগবতীপুরে মোল্লার চকে এই হজ প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়। জমজম হজ সেবা কেন্দ্রের তত্ত্বাবধানে 92 জন হাজি এবছর মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দেবেন। তাদেরকে নিয়েই এদিনের এই প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়। জয়েন্ট স্ক্রিনে ভিডিও ভিজুয়ালাইজেশনের মাধ্যমে হজের খুঁটিনাটি বিষয়ে বুঝিয়ে দেন প্রশিক্ষণরা। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। মুফাজ্জল ভাই, যিনি আপনাদের এলাকার মানুষ, আপনাদের পরিচিত মানুষ, আপনাদের কাছের মানুষ, আপনারা বিপদে আপদে তাকে পেয়ে থাকেন এবং তার সঙ্গে আরও সহযোগিতা করেছেন আমাদের লোকমান ভাই সাহেব এবং আছেন আমাদের শরীফ মামু শরীফ ভাই সাহেব এবং আছে হাফেজ সাবির সাহেব, সাবির হালদার সাহেব। এনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই সভাকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। তাদের কি করলেন, কি অনুষ্ঠান আপনাদের? আসসালামু আলাইকুম। আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে প্রত্যেক ফলোয়ার যারা ইউটিউব দেখেন বা এই চ্যানেলের সাথে সব যুক্ত আছেন তাদের সবাইকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজকে বিশেষ করে আমাদের যে 2025 সালের যে হজ মোবারক, যে হজ ফরজ হজ যে দিনক্ষণ তারিখ নির্ধারিত হয়েছে, আমাদের হুগলি জেলা থেকে সম্ভাব্য বেশিরভাগ হাজি সাহেব 20 মে হজে যাচ্ছেন। আমরা দীর্ঘ 1 বছর ধরে হাজি সাহেবদের এই হজে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে আমরা এরকম একটা অনুষ্ঠান করে হাজি সাহেবদের ট্রেনিংয়ের ব্যবস্থা করি। তারই একটা শেষ ট্রেনিং, যেহেতু আমরা 20 তারিখ খুব কাজে চলে এসেছি, শেষ ট্রেনিং হিসাবে আমরা হাজি সাহেবদের কিছু তোহফা, যারা নতুন হজে যাবেন 2025 সালে, তাদের কিছু তোহফা দেওয়া হবে এবং তাদের কিছু হজের ট্রেনিং গাইড হিসাবে কি নেবেন না নেবেন, কিভাবে যাবেন, কিভাবে কি করবেন, লাস্ট এটা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ইনশাআল্লাহ। ফরজ হজের ট্রেনিং আসলে অনেক হাজি সাহেব এসছেন, শুনছেন, এখনও চলবে। আপনাদের মাধ্যমে যে সমস্ত ইউটিউব চ্যানেল যারা আছেন তারাও দেখবেন, পরবর্তীতে ইনশাআল্লাহ ভালো লাগবে। কতজন হজযাত্রীকে নিয়ে আজকে কর্মশালাটা হলো? আমাদের যে মূল হজ পর্বে যে 2025 সালে হজে যাচ্ছেন মোটামুটি 92 জন আমাদের সাথে যারা আছেন, আমাদের গ্রুপে যারা আছেন, আমরা গাইড হিসাবে যাদের নিয়ে যাচ্ছি তাঁরা এসেছেন, তাদের সাথীরা এসছেন। আমাদের যে পুরনো হাজি সাহেব তাঁরা এসছেন, পুরনো ওমরাকারী তাঁরা এসছেন, সব মোটামুটি 500-600 একটা লোকের আইটেম করে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম আজ হচ্ছে, এখনও চলবে, বিকেল 4টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমাদের ফুরফুরা শরীফ থেকে আমাদের হজরত এহিয়া সিদ্দিকী সাহেব আসবেন, তিনি সর্বসানি করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জমজম হজ সেবা কেন্দ্র, এই যে আমাদের দুটো, একটা আমাদের হজের সেবা আর আমাদের যেটা ওমরা, দুটো পার্ট আছে। আমরা হজের জন্য যে আমরা ট্রাভেলসটা করেছি জমজম হজ সেবা পরিষেবা কেন্দ্র, আর যেটা আমরা ওমরার জন্য করেছি এটা হচ্ছে জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলস ডানকুনি। আমাদের মেন ব্রাঞ্চ ডানকুনিতে, আমাদের শাখা আছে আমাদের ভগবতীপুর অঞ্চলধার, আমাদের চাকুন্দিতে আছে অফিস, আমাদের মনোহরপুর অফিস আছে, ইনশাআল্লাহ আরও বহু জায়গায় ভারতবর্ষের অফিস আছে। আমরা সেখান থেকে আমাদের ওমরার কাজ, হজের কাজ পরিচালনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আজ আমরা জমজম হজ সেবা কেন্দ্রের পক্ষ থেকে বা জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে এই একটা আজকের বিরাট এক হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি। এই হজ প্রশিক্ষণ শিবিরে আমাদের সঙ্গে যে সমস্ত নব হাজিরা বা হাজি সাহেবানরা হজে যাবে বলে প্রস্তুতি গ্রহণ করেছেন, তাদের হজে গিয়ে প্রথম গিয়ে কী করণীয় আছে সেই সম্পর্কে তাদেরকে বিস্তারভাবে এর আগেও আলোচনা করা হয়েছে। আজকে তার শেষ আলোচনা হচ্ছে, কারণ সামনে 20 তারিখ আমাদের 2025-এ আমাদের হজে যাওয়ার দিন, 20 মে আমাদের হজে যাওয়ার দিন আমাদের ধার্য হয়ে গেছে, আমাদের প্লেনের টিকিট হয়ে গেছে কনফার্ম। তো সেই হাজিরা গিয়ে কিভাবে কি করবে, আমরা দুজনে, আমি মোহাম্মদ হেজবুস সাকের মোল্লা বা সাকের মোল্লা এবং ইনি আমার বন্ধু আহমদুল্লাহ,
দুজনে আমরা পরপর কয়েক বছর ধরে আমরা নিজেরা দুজনে একসঙ্গে থেকে হাজিদের সঙ্গে গিয়ে ওইখানে পরিষেবা দিয়ে আসছি। তো এই পরিষেবায় মাশাআল্লাহ আমাদের সঙ্গে যে সমস্ত এর আগে হাজিরা গিয়েছিলেন, প্রথমে আমরা 50 জনকে প্রথম বছর নিয়ে গিয়েছিলাম, এই পরপর আমরা বছর পরপর নিয়ে যাওয়াতে এখন আমাদের এই মুহূর্তে 92 জন কম বেশি হাজি দাঁড়িয়েছে যারা আমাদের সঙ্গে যাচ্ছেন, এবং যারা আমাদের সঙ্গে উমরায় পূর্বে গেছেন তারাও এসে আমাদের পরিষেবা সম্পর্কে বিভিন্ন লোকের কাছে আলোচনা করেছেন। সেই আলোচনার মারফতে তাদের সুপারিশে আমাদের সঙ্গে আজ বিভিন্ন প্রান্ত থেকে আমাদের হাজি সাহেবরা যাচ্ছেন। জমজম হজ সেবা আজ থেকে ওনারা তো বহুত দিন ধরে করে আসছে, প্রায় 30, 40, 50 বছর ধরে করে আসছেন। আমি এনাদের সাথে 10 বছর ধরে মানে সম্পর্ক রয়েছে এনাদের সাথে। আর আমি এনার সাথে উমরাও গিয়েছি। আমাদের এখানে যখন ওমারে নিয়ে যান, আমাদের শারজা, আবুধাবি, শারজা, দুবাই আমাদের ঘুরিয়ে নিয়ে তারপরে আমাদের মক্কা হয়ে মদিনা শরীফ, আলহামদুলিল্লাহ যে পরিষেবা পেয়েছিলাম সকলেই মানে আমার সাথে যারা ছিল সকলে খুশি, খুব সুনাম করেছেন। যতক্ষণ বলেছে তার থেকে বেশি আমরা কাজে পেয়েছি, পরিষেবা খুব ভালো পেয়েছি। আর জমজম হজ সেবা কেন্দ্র আমি এনাদের সাথে হজে যাইনি, কিন্তু এনার সাথে উমরায় গিয়েছিলাম। হজে আমি ট্রেনিংয়ে থাকি, যত প্রোগ্রামে থাকি, আমি বক্তব্য রাখি। আর আমি সবাইকে এটাই সংবাদ জানাই যে হাফিজ কারি মাওলানা, অনেকে ট্রাভেলস আছে, সকলেই কেউ হাফেজ আলেম খুব কমই দেখতে পাওয়া যায়। সেই জন্য সকলকে বলি হাফেজ কারি মাওলানার সাথে যদি এই উমরা হজের কাজ যদি সম্পূর্ণ করা যায়, আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। এনারা খুব সুন্দর গাইড দেবে। এনারা আমাদের যেটা শরীয়তের বিধান, সেই বিধান অনুযায়ী এনারা সম্পূর্ণ হজ বা উমরা কাজ করাতে পারে। ওকে স্যার, মাত্র 20 তারিখে হজ যাত্রা, কি বলবেন এই ব্যাপারে? সেই সমস্ত হজ তো ইসলামের আরকানের মধ্যে একটি হরকান, আর কি নেবে মানে একটা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজটা একটা হচ্ছে। মুজদালিফা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কভার নিয়ে নেবেন, অল্প কিছু রিয়াল থাকবে। তারাই হয়ে যেতে আর পারে। ভারতীয় হজ কমিটি থেকে যে সমস্ত আইডি গুলো যাওয়ার জন্য যে আপনার হাতে বেল, গলার আইডি, অনেক রকম জিনিস, সবকটা জিনিস আমরা পড়ে নেব। পরিচালনায় যে হাতে একটা বেল থাকবে, মানে লোহা টাইপের একটা অত্যন্ত ভালো মানুষ, এবং সেটা অবশ্যই বালাটা অবশ্যই জানা। সৌদি আরবে যারা হজ এবং উমরা করতে যাচ্ছেন, যত কষ্টই হোক, এবং ফিডব্যাক খুব ভালো, পরিষেবা যথেষ্ট ভালো, সেখানে কোনো অসুবিধা হয় না। ইন্ডিয়া থেকে অসুবিধা হয় না, সেখানে কেউ কোনো অসুবিধা হয় না। ওভারঅল সব দিক থেকে ভিড়ের চাপে ভেঙে যেতে পারে। জমজমের তরফ থেকে দেখানো হচ্ছে যে কিভাবে যাও, মানে কাপড়টা যে আছে সেটা পরবে, যাবে, আসবে। যদি এই ইহরামের কাপড়টা ঠিকভাবে না দেখে নিতে পারে, তাহলে সেখানে গিয়ে তারা পড়তে পারে। অনেক সাধারণ মানুষ অনেক পড়াশোনা করে না, ঠিক আছে, তাদের বোঝাতে হয়, সেই জন্য হজের ট্রেনিং। আর একটা কথা শুনলাম যে এহরামের কাপড় পরার পরে কোনো আতরের গন্ধ চলবে না। না না, ঠিক বলেছেন। এটা কি কারণ? জোড়া সেলাই করা জামা, এটা একটা ওলামারাই ভালো বলতে পারবে এই ব্যাপারে, আমার কোনো জানার ওয়াকিবহাল নেই। আপনার নামটা? আমার নাম হচ্ছে সিদ্দিক মুখলেসুর রহমান, হাওড়া জেলা উলুবেড়িয়া আমার বাড়ি। আগামী 20 তারিখে হজ যাত্রা শুরু হচ্ছে, তো আজকে এই জমজমের তরফ থেকে এই প্রোগ্রাম চলছে, কি বলবেন, কেমন লাগছে? তাহলে আপনাদের অসুবিধা হবে, আমাদের অসুবিধা হবে, নিজেদের মধ্যে যোগাযোগ বিভিন্ন গ্রাম থেকে যাচ্ছে, গ্রামের মানুষরা শহর সম্পর্কে ওয়াকিবহাল নয়। এক্ষেত্রে যে হজের যে সমস্ত পর্যায়গুলো আছে, আপনাদের যেভাবে আলোচনা হচ্ছে, এই আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, এবং ওনাদের ক্ষেত্রে এটা সহজ, এবং এটা খুব ভালো হবে। এটা যেটা ব্যবস্থা করে গুরুত্বপূর্ণ ব্যবস্থা এবং মানুষ উপযোগী ব্যবস্থা। মানে আমাদেরকে প্রতিটা জিনিসই দেখছি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিচ্ছেন। এটা কি আপনারা আগেও জানতেন না, এখন জেনে আপনাদের ভালো লাগছে? আমরা কিছুটা জানতাম, যেহেতু বিভিন্ন ধর্মীয় আলোচনা হয়, বা পাড়া প্রতিবেশী আরো ওখানে গেছেন, তাদের কাছ থেকে কিছু শোনা গেছে। কিন্তু এই যে একটা প্রশিক্ষণ শিবির, এটা অনেকটা তাৎপর্য, যেহেতু পুঙ্খানুপুঙ্খভাবে জানা হচ্ছে প্রত্যেকটা জিনিস সেটা এখানে তুলে ধরা হচ্ছে, এটা সত্যি সহজলভ্য। আপনার নামটা বলুন? আমার নাম হচ্ছে শেখ নাসির, আর একটা নমুনা স্বরূপ এখানেই বাড়ি। আমার বাড়ি রমনাতে পশ্চিম, আমার বাবাই বছর হজ যাচ্ছে।